সবুজ পরিবেশ রক্ষা এবং বনায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্য জুড়ে পালন করা হচ্ছে বন মহোৎসব। সেই কর্মসূচির অংশ হিসেবে আমবাসা ফরেস্ট সাব ডিভিশনের উদ্যোগে আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত হল মহকুমা ভিত্তিক বন মহোৎসব 2026। এদিন আমবাসা সাব ডিভিশনের উদ্যোগে বুধবার আমবাসা পিআরটিআই কনফারেন্স হলে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস সহ অন্যান্য অতিথিরা চারা গাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন। এদিন বন দপ্তরের উদ্যোগে ক্লাসরুম টু ক্যানোপি ক্যাম্পেইন এবং বায়ো ফেন্সিং কর্মসূচির উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস। কি বললেন তিনি, শুনুন। বন দপ্তরে বন মহোৎসব কর্মসূচিকে কেন্দ্র করে আজকে যে কিছুক্ষণ আগে দুটো উদ্বোধন হলো, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত অনুভব করছি। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় বন দপ্তর থেকে যে কর্মসূচি হাতে নেওয়া হয় সেগুলো মূলত বৃক্ষরোপণ বা বন দপ্তরের বিভিন্ন অন্য ধরনের একটা কর্মসূচি থাকে। তার মধ্যে আজকে আমাদের জেলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যে বন দপ্তরের যে একটা সংযোগ স্থাপন করা হয়েছে, যে বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে একটা যেমন ছাত্রছাত্রীদের জন্মদিন উপলক্ষে ওদের জন্মদিনকে সামনে রেখে বা বিদ্যালয়ের একটা নতুন কর্মসূচিকে সামনে রেখে একটা বন মহোৎসব বা একটা প্ল্যান্টেশনের একটা মতো কর্মসূচি হাতে নিয়েছে, সেটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ আমরা জানি যে বর্তমান সময়ে যে আমাদের বন সংরক্ষণ কতটা প্রয়োজন বা আমরা গাছকে কিভাবে রক্ষা করব। আজকে যারা এখানে বিভিন্ন বিদ্যালয় থেকে এসেছে ওনারা হয়তো সেই সম্পর্কে জানার পরও সেই বিষয়টা নিয়ে ততটা অবগত নয়। কারণ আমরা জানি যে আমাদের যারা অভিভাবকরা রয়েছে বা আমাদের বাড়ির যারা গুরুজনেরা রয়েছে ওরা শুধু পরিবেশকে রক্ষা করবে বা নতুন ভাবে বনায়ন করবে। এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলা শাসক বিবেক এইচপি, ধলাই জেলা বন আধিকারিক সঙ্গীতা আভা খাটাল এবং আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, আমবাসা বন আধিকারিক গৌতম দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এদিন ক্লাসরুম টু ক্যানোপি ক্যাম্পেইন সম্পর্কে ধলাই জেলা বন আধিকারিক সঙ্গীতা আভা খাটাল তিনি বিস্তারিত তুলে ধরেছেন। অন্যদিকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে 10টি বিদ্যালয়কে এবং এই বিদ্যালয়গুলিতে পড়ুয়ারা প্রতি মাসে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করবে। এবং এও খবর যে বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের যে জন্ম মাস রয়েছে সেই জন্ম মাসে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হবে। এই কাজে প্রয়োজনীয় সহযোগিতা করবে বন দপ্তর। সর্বোপরি বলাই বাহুল্য যে বন মহোৎসবকে কেন্দ্র করে আগামীর পরিবেশ সবুজ পরিবেশ গড়ে তোলা এবং ত্রিপুরাকে সবুজায়নে মুড়িয়ে তোলা হচ্ছে প্রধান লক্ষ্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।